টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন ইবাদত বন্দিগিতে সময় কাটাচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। ইজতেমার আয়োজকরা জানান, আগামীকাল আখিরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্বের আয়োজন। ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 9টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। এদিকে মধ্যরাত থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গীর ইজতেমা ময়দানের আশপাশে মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে জিএমপি কমিশনার। গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার মূল মঞ্চ থেকে ইসলামী বিধিবিধানের উপর দিক নির্দেশনামূলক বয়ান দিচ্ছেন জ্যেষ্ঠ মুরব্বীরা। 67টি খিত্তায় অবস্থান নিয়ে সে বয়ান শুনছেন হাজারো মুসল্লি। ফজরের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ সাহেব। ইসলামের প্রতি মেহনত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনই যেন মুসল্লিদের চাওয়া পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থেকে দিনের মেহনত করে যাওয়ার মতো তৌফিক দান করেন। এবং আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজ নিষেধ করবে। এখান থেকে যা অর্জন করি এগুলো আবার বাড়িতে যা মুসলমানদেরকে, আমাদের যারা আছে, যারা এখনো দিন থেকে দূরে, তাদেরকে আমরা দিনের পথে নিয়ে আসি। 18টি গভীর নলকূপের মাধ্যমে বিশ্ব ইজতেমা চলাকালীন প্রতি ঘন্টায় 24 লক্ষ লিটার বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থার পাশাপাশি আগত মুসল্লিদের উন্নত স্যানিটেশন ও বিশুদ্ধ খাবার পানির নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 18টা প্রোডাকশন টিউবওয়েলের মাধ্যমে 24 লক্ষ লিটার পানি প্রতি ঘন্টায় আমরা মুসল্লিদেরকে দিতে পারবো। তবে এত পানি এত বেশি দরকার হবে না, আমাদের যে পরিমাণ দরকার হবে, আমাদের ক্যাপাসিটি আল্লাহ চাইলে তার থেকে বেশি আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আগামীকালের আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো সহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে আব্দুল্লাপুর পর্যন্ত মহাসড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে, জানিয়েছেন জিএমপি কমিশনার। আর আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভোগড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু, সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। প্রথম ধাপে অংশগ্রহণ করছেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। আগামীকাল সকালে আখেরি মোনাজাত সকাল 9টা থেকে সোয়া 9টার মধ্যে অনুষ্ঠিত হবে। শুরাই নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের মোনাজাত পরিচালনা করবেন। পরে মোনাজাত শেষে দিনের দাওয়াতে বের হবেন দেশ বিদেশের মুসল্লিরা। এসএ টিভি নিউজ ডেস্ক।